আজ আমি বেগুনকে অন্যরকম করে ভাজবো। এটা আমি পুরীতে বেড়াতে গেছিলাম, যখন ওখানে রেস্টুরেন্টে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো বাড়িতে এসে বানিয়েছিলাম, তো সবার ভালো লেগেছে। আজকে আবার বানাচ্ছি, সেজন্য আপনাদের সবার সাথে শেয়ার করছি। আপনারাও বাড়িতে বানিয়ে এভাবে খেতে পারেন। প্রথমে বেগুনগুলোকে এইভাবে ছোট ছোট করে কাটতে হবে। তারপর এর মধ্যে সামান্য একটু হলুদ দিতে হবে। তারপরে স্বাদ অনুসারে একটু নুন দিতে হবে, অল্প নুন। তারপর আপনার এর মধ্যে একটুখানি গোটা জিরে অল্প একটু ছিটিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে আপনি অল্প ওই 2-3 চামচের মতন বেসন দিতে হবে, যাতে বেসনটা গায়ে গায়ে লেগে যায় বেগুনের। মানে ওই বেসনে যেমন আমরা বেগুনি ভাজি ডুবিয়ে, সেই ব্যাপারটা না। এই 4 চামচ আমি দিলাম, বেসন দিলাম। এবার আমি একটু মচমচে হওয়ার জন্য চালের গুঁড়োও দেবো। এই চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়ো এই যেমন ওখানে 5 চামচ আমি বেসন দিয়েছি, তো চালের গুঁড়োটাও 4 চামচ মতন দিলেই হবে। তো আপনি স্বাদ অনুসারে যদি আরেকটু মচমচে করতে চান তো 5 চামচ দেবেন, ঠিক আছে। ওই বেসন যে অতটা, ততটাই চালের গুঁড়ো দিলে মাপটা মোটামুটি ঠিক থাকে। আর এবার একটু এর মধ্যে সামান্য আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো, একটুখানি, যেমন আমরা লুচিতে ময়ম দিই অল্প, সেরকম ময়মের মতো অল্প দিয়ে দেব। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে, ওই বেগুনগুলো সাথে এই মশলাগুলো। এবার ঝালটা যার যার স্বাদ অনুসারে। আমি একবার করেছিলাম, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, তো ভালোই লেগেছিলো খেতে, ঝাল ঝাল। আবার অনেক সময় আমি একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিই। কাঁচা লঙ্কা বাটা দিয়ে খেতে, মানে একটু কাঁচা লঙ্কার গন্ধটা আসে, ভালো লাগে। এটাতে কিন্তু জল দেবো না। এই যে বেগুনটা ধুয়েছি, বেগুনের গায়েও তো একটু একটু জল লেগে আছে। তারপরে এই তেলটাও দিলাম একটু ময়মে। এবার এই সব দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এইভাবে ভালো করে মেখে নিয়ে তারপর কড়াইতে ছাড়বো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হচ্ছে, ততক্ষণ ভালো করে মেখে নিই। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এই যে ধোঁয়া বেরোচ্ছে, আমি হাত দিয়ে দেখে নিলাম। এবার ভালো করে তেলটা খুব ভালো করে গরম করেছি। আর আমার লোহার কড়াই, সেই জন্য আমি গ্যাসটাকে সিম করে দেবো, নাহলে ঝট করে পুড়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। এবার ওটা মাখার পর কেমন দেখতে হবে আমি দেখাই। এই যে ভালো করে মেখে নিয়েছিলাম, জল দিইনি কিন্তু, একটু তেল আর বেগুনটা ধুয়ে ভালো করে ধোয়ার পর যা একটু গায়ে জল লেগে থাকে তাই দিয়ে কিন্তু এভাবে মেখেছি। মাখার পর এমনি দেখতে হবে। এবার অল্প অল্প করে নিয়ে, এই হাতে করে অল্প করে নিয়ে আমি এবার কড়াইতে ছেড়ে দেবো। এবার একটা পিঠ হয়ে গেলে উল্টে দেবো, আর একটা পিঠের জন্য আস্তে আস্তে হোক, তাহলে ভেতরটাও ভালো ভাজা হবে। এটা কিন্তু আপনারা মানে ভাতের সাথে তো ভালোই লাগবে, ডাল ভাত বা ঘি ভাতের সাথে। আবার সন্ধ্যেবেলায় চা কফির সাথেও কিন্তু স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, ভালোই লাগে। আর বর্ষাকালে তো খিচুড়ির সাথে খুব ভালো লাগে খেতে। আচ্ছা, এবার এটা আস্তে আস্তে হতে দিই, তারপরে এটা এক পাশ হয়ে গেলে উল্টে দেবো। এবার এক পাশ হয়ে গেছে, এভাবে আস্তে করে এবার উল্টে দেবো, ওই পাশটা একটু ভাজা হওয়ার জন্য। এর মধ্যে অনেকে শুকনো লঙ্কার গুঁড়োও দেয়, যে যেমন পছন্দ করে। আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা খুব একটা চলে না, আমি ওই জন্য অনেক সময় একটু গোলমরিচের গুঁড়ো দিই, কোনো সময় কাঁচা লঙ্কা বাটা দিই। আর এটা যখন পরিবেশন করি, আমাদের বাড়িতে একটু চাট মশলাটা সবাই ভালোবাসে, ওপর দিয়ে চাট মশলা ছিটিয়ে দিই, তাহলে একটু চটপটা খেতে হয়। যারা ভালোবাসেন না চাট মশলা, তাদের দেওয়ার দরকার নেই, কিন্তু যারা একটু পছন্দ করেন তারা উপরে একটু চাট মশলা একটু ভিটামিন ছিটিয়ে দিলে খেতে একটু চটপটা হয়ে যায়। সেটা স্বাদের উপর দিতে হবে এমন কথা নেই,
যাদের ভালো লাগে খেতে তারা দিতে পারে, আর ওটা না দিলেও ভালো লাগবে, যারা ভালোবাসেন না তারা দেবেন না। ঠিক আছে, এটা হোক। এবার এটাকে আস্তে আস্তে মনে হচ্ছে এই পিসটাও হয়ে গেছে, আস্তে আস্তে হয়ে আসছে। এবার আমাকে নামিয়ে দিতে হবে। বেগুন ভাজা একদম রেডি পরিবেশনের জন্য। এবার গরম গরম পরিবেশন করে দেব। আপনারাও সবাই এইভাবে বাড়িতে বেগুন ভাজা করে খান। কেমন লাগলো আমায় জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সবার মতামতের আশায় রইলাম।